রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাব্বাশ ইরান, এমন একটা ঘোষণা দিছে শুনলেও মনটা জুড়িয়ে যায়। ইরানের যারা ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসুন বিস্তারিত। শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, হুঁশিয়ারি দিয়েছেন কে? ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানোর মধ্যে নতুন ও কঠোর হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরেও ভিতরেও নিরাপদ থাকতে পারবে না। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সংঘাতের তাদের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি ইরানকে দুর্বল করেনি, বরং আরও শক্তিশালী করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং আইআরবিআইবি এর বরাতে এই তথ্য জানানো হয়। আইআরজিসি জানায় তারা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না শত্রু পরাজিত হয়। চিন্তা করছেন? বিবৃতিতে আরও বলা হয়, শত্রুরা জেনে রাখুন তাদের সুখের দিন শেষ। তারা বিশ্বের কোথাও আর নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভিতরও নয়। 6 মার্কিন সেনা ও কুয়েতের 2 সেনা নিহত। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক কমান্ডো ইউএস সেন্ট্রাল কমান্ড CENTCOM জানিয়েছেন, শনিবার থেকে শুরু হওয়া হামলা অন্তত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির একটি স্থাপনা থেকে নিখোঁজ 2 সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। উপসাগরীয় দেশ কুয়েতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সন্ত্রাস বাহিনী দায়িত্ব পালনকালে 2 নৌসেনা সদস্য নিহত হয়েছে বলে সেনাবাহিনী নিশ্চিত করেছেন। তবে কিভাবে তারা নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি এখন পর্যন্ত। সাম্প্রতিক দিনগুলো কুয়েত ইরান থেকে সুরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক বন্দর কয়েকটি নৌযান থেকে ঘন ধোঁয়া উঠতেছে। জ্বলন্ত জাহাজগুলো একটি 750 ফুটের বেশি দীর্ঘ, যা আগে তেলবাহী ট্যাঙ্কার ছিল এবং পরে সেটিকে হেলিকপ্টার অবতরণ প্যাডস সহ নৌযানে রূপান্তর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো ইরানের এমন কঠোর হুঁশিয়ারিতে আমরা যা বুঝতেছি এই যুদ্ধ অনেক দীর্ঘস্থায়ী হবে। ইভেন ইরান ঝুঁকিঙ্গানাই সালা স্টাইল আছে, ঝুঁকবে না। অর্থাৎ ইসরায়েলের জন্য খুবই ভয়ঙ্কর দুঃস্বপ্ন ডেকে আনছে এই হামলাতে। আর মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোতে আঘাত আনছেই। সেই আঘাতে মধ্যপ্রাচ্য উত্তপ্ত ছড়িয়ে গেছে। এই পর্যন্ত 12টি দেশে এই যুদ্ধ কিন্তু মোটামুটি ধরেই নেওয়া চলে গেছে। ইভেন কি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান তারা এই যুদ্ধে অংশগ্রহণ নেওয়ার মানে কি বলবো, অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, অর্থাৎ আগ্রহ প্রকাশ করতেছে। তবে সরাসরি যুদ্ধ এখন পর্যন্ত অংশ নেবে কি না সেটা বলা যায় নাই। তবে ন্যাটো এই যুদ্ধে অংশ নেবে না স্পষ্ট জানিয়েছে। আর এই যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি তারা তাদের যে ঘাঁটিগুলো আছে সেগুলো ব্যবহারের কিন্তু অনুমতি দিয়েছে এ পর্যন্ত। তো আল্লাহ তাআলা ইরানকে হেফাজত করুক, আমিন। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।